আমি মিটিং নিয়েছি আবু সিদ্দিকীর ওই জনসভায় যাতে আইনি শাস্তি হয় তার জন্য। মমতা মোট কথা পুরো টোটালি মমতা কোনো এখনো পর্যন্ত আবু সিদ্দিক মরে যাওয়ার পরে থেকে এখনো পর্যন্ত মুখ খুলিনি। মমতা বিশেষ করে মমতা যে কথা বলতেছে, আমি একবার কথা বলেছি আবু সিদ্দিকীর নিয়ে, আমি সোশ্যাল মিডিয়া করেছি, করার পরে তাতে আমার ধরেছে জীবনতলা থানার ঢোলা থানা মিলগে আমার জীবনতলা আমার বাড়িতে মোট কথা ঘেরাও করেছে। ঘেরাও করার পরে তেমন আমার পাইনি কো, তার পরিবর্তে আমি আইনের আশ্রয় নিয়েছি। তার জন্য আইনেও আমি বলেছি, দরখাস্তও দিয়েছি, কমপ্লেন পুরো অলরেডি সব জায়গায় দিয়েছি। যতদিন যত আইএসএফের ছেলেরা আছে পরে পুনরায় এরকম দুর্ঘটনা হলে প্রায় মোট কথা আমরা অন্য পরিস্থিতি নেব, অন্য একটা পরিস্থিতি নিতে হবে। তখন আমরা সবাই ভাইজানের মুখ মানেছে, আমরা এখানে এইছি আবু সিদ্দিকের
না বলে আমি শেষ করতে পারছি না। সেটা হচ্ছে যে শওকত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে, চতুর্দিকে নজর রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও ওপরে চলার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি। আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি, তোরা যত মারবি মা তবু পাবি না আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘ দীর্ঘ ধন্যবাদ কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাই। রাজ্যটাকে বোমাগুলির কারখানা বানানো হচ্ছে কেন? পুলিশ মন্ত্রীর জবাব দেয়। লুট করে কোন বেলা দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়নি। আনুষ্ঠানিক খুনিরা কোনো শাস্তি পেল না কেন? পুলিশ মন্ত্রীর জবাব